প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর জানাতে কিশোরগঞ্জে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিন্তু একদিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন এবং নানা ধরনের কর্মসূচি কিন্তু তার হাতে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, যেখানে মাছের পোনা যে অবমুক্তকরণ কর্মসূচি যেমন ছিল, তেমনি মৎস্যপক্ষ, জাতীয় মৎস্যপক্ষ 2026 সেটি কিন্তু উদ্বোধনের কর্মসূচি ছিল, সেখানে কিন্তু তিনি প্রধানমন্ত্রী গিয়েছেন। এবং সবশেষ যে প্রোগ্রামটি, যে অনুষ্ঠানটি তার রয়েছে, কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের যে মূল ফেজে আসলে আজ থেকে শুরু হতে যাচ্ছে এবং সেটির উদ্বোধন করতে যাচ্ছেন এই প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজকে কিশোরগঞ্জের যে স্টেডিয়ামে সেই প্রোগ্রামে তিনি অংশ নিতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি কিন্তু ইতিমধ্যে এই পথেই রয়েছেন। আপনার সকাল থেকে আজকে পাকুন্দিয়ায় তিনি মৎস্য পোনা অবমুক্তকরণ যে কর্মসূচি, সেটি কিন্তু তিনি প্রথমে সেই অবমুক্ত করেছেন মৎস্য পোনা, এবং তারপরে তিনি একটি হ্যাচারি পরিদর্শন করেছেন এবং সেখান থেকে তিনি কটিয়াদি, যেখানে রয়েছিল জাতীয় মৎস্যপক্ষ 2026, সেটি উদ্বোধন কর্মসূচিতে তিনি অংশ নেন এবং সেখানে তিনি উদ্বোধন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সেখান থেকে বক্তব্য রেখেছেন। সেখান থেকে বেরিয়ে তিনি চলে আসেন শোলাকিয়া ময়দানে। সেখানে কিছু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, যেখানে গাছ লাগানো এবং একই সঙ্গে সরকারি কিছু স্থাপনা উদ্বোধন তিনি করেছেন। কিন্তু এর আগে একটু বলে রাখতে চাই যে সেখানে আজকে যখন আচমিতা জর্জ ইনস্টিটিউশন যেই মাঠে আসলে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেছেন, তার পাশেই জাতীয় আচমিতা জর্জ ইনস্টিটিউশন যে স্কুলটি রয়েছে, সেই স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের কাছে তিনি আচমকাই আসলে বলা যায় তাৎক্ষণিকভাবে তিনি সেখানে পরিদর্শন করেন এবং শিশু কিশোরদের সঙ্গে কিছুটা সময় তিনি কাটান এবং শিশু কিশোররাও আসলে শিক্ষার্থীরাও তারা কিন্তু বেশ সাদরে গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং তাকে দেখার জন্য অধীর আগ্রহে সেখানে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন, সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আমরা ছিলাম। এবং তারপরেই তিনি এসেছেন এই শোলাকিয়া, কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের পাশেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং একই সঙ্গে সরকারি বেশ কয়েকটি স্থাপনায় তিনি উদ্বোধন করেছেন এবং তারপরে এখন তিনি যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, অর্থাৎ কিশোরগঞ্জ সদরের যে স্টেডিয়ামটি রয়েছে, সেখানে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের যে মূল ফেজের যে কার্যক্রম, সেটি আজকে থেকে উদ্বোধন করছেন। গত 10ই মার্চ অর্থাৎ ক্ষমতায় গ্রহণের পর তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি গত 10ই মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং সেই প্রকল্পের কাজ কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু যে মূল যে ফেজে আসলে এই কার্যক্রম, এই ফ্যামিলি কার্ড যে বিতরণ, নারীদেরকে স্বাবলম্বী করার যে উদ্যোগটি, সেটি কিন্তু সারা দেশে এখন ছড়িয়ে দেওয়ার জন্য আগামী 5 বছরের প্রতিটি ঘরে আসলে প্রতিটি নারীর কাছে তিনি গৃহকর্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আসলে সেই উদ্যোগটি তিনি নিয়েছেন। আপনি জানেন যে তিনি আজকে সকালে যে অনুষ্ঠানে কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন যে যারা সরকারের যে অগ্রযাত্রা যেখানে বাধাগ্রস্ত করবে, উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করবে, তাদেরকে সেই বিশৃঙ্খলাকারীদেরকে প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানান এবং সরকারের সাথে সহযোগিতা করার জন্য ধৈর্য সহকারে সরকারের উপর আস্থা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জে, যেখানে আজকে সারাদিন ব্যাপী যে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং নিবেন তার সব শেষ খবর। কিশোরগঞ্জ থেকে সহকর্মী আহমেদ সালেহীন।